জেফ্রি এপস্টেইনকে ঘিরে নতুন অনুসন্ধানে যুক্তরাজ্যে তার কর্মকাণ্ডের একটি বিস্তৃত ও সংগঠিত চিত্র সামনে এসেছে। বিবিসি এর তদন্তে ভুক্তভোগীদের সাক্ষ্য, ইমেইল, রসিদ ও ব্যাংক নথি বিশ্লেষণ করে জানা গেছে, লন্ডনের অভিজাত কেনসিংটন ও চেলসি এলাকায় ভাড়া নেয়া অন্তত 4টি ফ্ল্যাটে নারী ভুক্তভোগীদের রাখা হতো। এসব ফ্ল্যাটে থাকা অন্তত 6 জন নারী পরবর্তীতে নির্যাতনের শিকার হিসেবে সামনে এসেছেন। তাদের অনেককেই রাশিয়া, পূর্ব ইউরোপ সহ বিভিন্ন অঞ্চল থেকে যুক্তরাজ্যে আনা হয়েছিল, যা একটি আন্তর্জাতিক পাচার নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। তদন্তে আরও উঠে এসেছে, কিছু নারীকে বাধ্য করা হতো অন্যদের এই চক্রে যুক্ত করতে এবং নিয়মিতভাবে ইউরোস্টারের মাধ্যমে প্যারিসে নেওয়া হতো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2015 সালে ভুক্তভোগী ভার্জিনিয়া জিউফ্রে অভিযোগ করেন, তিনি পাচারের শিকার হয়ে লন্ডনে আসেন। তবে সে সময় মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু না করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে 2020 সালের দিকে আরেক নারী একই ধরনের অভিযোগ করলেও সেই অভিযোগের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিবিসি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সংগৃহীত বিপুল নথি, যা এপস্টেইন ফাইলস নামে পরিচিত, বিশ্লেষণ করে দেখেছে, পুলিশের কাছে সতর্কতা থাকা সত্ত্বেও এই কার্যক্রম দীর্ঘ সময় ধরে চলেছে। এতে বোঝা যায়, সুসংগঠিত অবকাঠামো ব্যবহার করে সীমান্ত পেরিয়ে নারীদের আনা নেওয়া করা হতো এবং ভুক্তভোগীর সংখ্যা পূর্বের ধারণার চেয়েও বেশি হতে পারে। মানবাধিকার আইনজীবী টেসা গ্রেগরি এই তথ্যগুলো দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও যুক্তরাজ্যে কোনো পূর্ণাঙ্গ পুলিশি তদন্ত না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। সাবা খান, নাগরিক প্রতিদিন।